আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি ঝালমুড়ি। ঝালমুড়ি দেখে নিশ্চয়ই স্কুল গেটের মামার কথা মনে পড়ে গেল। আসলে তাদের ঝালমুড়িটা খেতে এতটা মজা লাগে তার কারণ হচ্ছে এই সিক্রেট মশলাটার কারণে কিন্তু ঝালমুড়িটা এত মজা হয়। বাহিরের যেহেতু সবকিছুই এখন ভেজাল, অস্বাস্থ্যকর, তাই বাসায় চেষ্টা করবে এগুলো বানানোর, বাহিরে থেকে না। এই রেসিপি ফলো করে বানালে এই মশলাটা একদম অথেন্টিক স্কুল গেটের ঝালমুড়িওয়ালা মামাদের মতো এই টেস্টটা পাবে। মশলাটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে মৌরি 1 টেবিল চামচ, 10টা লবঙ্গ নিয়েছি, শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, একটা কালো এলাচ, একটা জয়ফল, একটা স্টার মশলা, 7-8টা সাদা এলাচ, দারুচিনি নিয়েছি কয়েক টুকরো, জয়ত্রী নিয়েছি 2টি, আর কালো গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো মশলা আমি চুলাতে একটু মচমচে করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমাদের এতটুকুই মশলা হয়েছে। এখন আমরা এতে আরো কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। যেহেতু এখানে অন্য আরো মশলা ইউজ করব তাই আমি লবণটা একটু কমিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে মশলাটা ভালো মতো কোনো লাম্পস না থাকে মতো মিক্স করে নিব। এখন আমরা প্যানে চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি তেল। এই ঝালমুড়ির মশলাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা একটা তেজপাতা, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো এখন ভালো মতো ভেজে নিব। যে মশলাটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো মতোই ভাজতে হবে, কোনো রকম যাতে পানি না থাকে। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষা বাটা, চটপটি মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। তাদের এই সিক্রেট মশলাটাতে কিন্তু তার টেস্টিং সল্ট ব্যবহার করে, আমি সেটা দিলাম না। মশলাটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা কাচের জারে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এখন ঝালমুড়ি বানানোর পালা। এখানে আমি মুড়ি, চানাচুর, ছোলা নিয়েছি, সালাদ কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। ঝালমুড়িওয়ালা মামারাও কিন্তু সবকিছু একসাথে মিক্স করে ঝাঁকিয়ে ঝালমুড়িটা বানাই, তার কারণে আমি সবগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সালাদের জন্য যা যা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব। এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে মশলাটুকু উঠিয়ে দিতে হবে। এখানে শুকনা চামচ ব্যবহার করবেন যাতে পানি না ঢুকে, তাহলে মশলাটা বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন। পরিমাণ মতো মশলা আমি যতটুকু খাবো দিয়ে নিলাম। তারপর ছোলা ভুনা দিয়ে দিলাম, মুড়িও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে যাতে সবকিছু একসাথে ভালো মতো মিক্স করতে পারে। আমাদের ঝালমুড়ি রেডি হয়ে গিয়েছে। একদম বাহিরের ঝালমুড়িগুলোর মতোই টেস্টটা হয়ে থাকে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাহিরে যেহেতু এখন খুবই ভেজাল, সবকিছু অনেক অস্বাস্থ্যকর ভাবে বানানো হয়, তাই চেষ্টা করবেন বাহিরের খাবারগুলো ঘরে বানানো। আর এই রেসিপি ফলো করে এই মশলাটা বানালে একদম অথেন্টিক টেস্টটাই পাবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।